আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় চট্টগ্রাম নগর জুড়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মোহসেনাত শিহাব। গতকাল সনাতনী জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় নৃশংসভাবে নিহত হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিতে ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সাধারণ মানুষ ও আইনজীবীরা। জানাজায় উপস্থিত ছিলেন ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ। জানাজা শেষে উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে। আমরা শোকে ম্রিয়মাণ হয়ে যাব না, ভেঙে পড়ব না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামীর যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের সহকর্মী আইনজীবীরা তাকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানান। ইসকন নিষিদ্ধ করারও দাবি তোলেন। হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পরিকল্পনা হচ্ছে, এটা চিন্ময় প্রভুর নেতৃত্বে হচ্ছে, সুতরাং তাকে আদালত থেকে ছাড়া যাবে না। এবং আমরা সাধারণ আইনজীবীরা এই দাবি উত্থাপন করছি, আমার ভাইয়ের হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি গতকালকে পুলিশ নীরব ছিল, কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল। প্রথম জানাজার পর তার মরদেহ দ্বিতীয় জানাজার জন্য চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ মসজিদের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আমাদের দেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে, কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা, এই বীর চট্টলায় খুনি স্কন্দের জায়গা হবে কিনা। জানাজার পর বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এদিকে এ ঘটনায় গতরাতে নগরীর কোতোয়ালি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে। রাতে চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের ৬ নেতাকেও পাহাড়তলীর সরাইপাড়া থেকে আটক করে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বিকাল ৩:৩০টার দিকে চট্টগ্রাম আদালত প্রবেশমুখের উল্টো দিকে রঙ্গম কনভেনশন হলের সামনে নিহত হন সাইফুল। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।